পরিমাপে ত্রুটি এবং নির্ভুলতা, অর্থাৎ আমরা কোনো কিছু মেজারমেন্ট করতে গেলে যে ভুল হয় সেই ভুলটা নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ পরিমাপে ত্রুটি এটা একটা স্বাভাবিক জিনিস। এভাবে ত্রুটি কথাটির নেতিবাচক অর্থ মিন করে, অর্থাৎ পরিমাপের ত্রুটি কথাটা শুনলে আমাদের কাছে মনে হতে পারে যে সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। আসলে কথাটি পুরোপুরি সত্য নয়। ব্যক্তিগত ত্রুটির উপরেই ভুল নির্ভর করে না বা ত্রুটি নির্ভর করে না। আমরা জানি বা আমরা স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের মাধ্যমে যে আসলে পূর্ববর্তী পাঠে আমরা দেখেছি যে স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের কিছু ত্রুটি রয়েছে। সেই ত্রুটির মাধ্যমেও ভুল হতে পারে। আমরা দৈর্ঘ্য পরিমাপ করার জন্য যে যন্ত্রটা বা স্কেলটা ব্যবহার করি, সেই স্কেলটাও সঠিকভাবে দাগ কাটা নাও থাকতে পারে। অর্থাৎ যন্ত্র বা ব্যক্তিগত কারণে দুইভাবেই ত্রুটি হতে পারে। এবারে যদি নির্ভুলতার পরিমাপ জানিয়ে দেওয়া হয় তবে তার বিশ্বাসযোগ্যতা অনেকটা বেড়ে যায়। আমরা এখন একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে চাই। বস্তুটা পরিমাপ করার জন্য আমাদের একটা স্কেল লাগবে। ধরে নিলাম স্কেলটা সেন্টিমিটারে দাগ কাটা রয়েছে। বস্তুটাকে যদি আমরা স্কেলের সাথে স্থাপন করি তাহলে স্কেলের কোনো একটি দাগ, অর্থাৎ স্কেলের নির্দিষ্ট যে সেন্টিমিটারের দাগ কাটা, সেই সেন্টিমিটার দাগ কাটা ঘরের সাথে পুরোপুরি মিলে নাও যেতে পারে। আমাদের কাছে যে বস্তুটা রয়েছে সেই বস্তুটার দৈর্ঘ্য যদি আমরা দেখি 1 2 3 4 5 6, কিন্তু 6 নম্বর ঘর অতিক্রম করেছে, কিন্তু 7 নম্বর ঘরে কিন্তু পৌঁছায়নি। 7 নম্বর ঘরে পৌঁছায়নি। তখন আমরা এটা ধরি যে বস্তুটার দৈর্ঘ্য হলো 7 মিলিমিটার। তাহলে আমরা যে বস্তুটার দৈর্ঘ্য 7 মিলিমিটার ধরে নিয়েছি, আমরা কিন্তু একটু বেশি ধরে নিয়েছি। তার মানে আমাদের এর ভিতরে কিছুটা কিন্তু অনিশ্চয়তা রয়ে গেল, অর্থাৎ কিছুটা পরিমাণে ভুল রয়ে গেল। দৈর্ঘ্য 7 মিলিমিটার। এখন 7 মিলিমিটার এটাকে আমরা সাধারণত 7 প্লাস মাইনাস 0.5 মিলিমিটার নিয়ে থাকি। যদি 7 প্লাস মাইনাস 0.5 মিলিমিটার এটা নিয়ে থাকি, তাহলে বস্তুটির প্রকৃত দৈর্ঘ্য আমরা একটা ভ্যালুর মধ্যে নিলাম। কত থেকে কত হবে? 7 প্লাস 0.5, তার মানে 7.5। আর যদি 0.5 আমরা বাদ দিয়ে দিই তাহলে 6.5, অর্থাৎ বস্তুটার প্রকৃত ভ্যালু 6.5 মিলিমিটার থেকে 7.5 মিলিমিটারের মধ্যে। আমরা যে বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করলাম সেই বস্তুটার কিন্তু এক্সাক্ট দৈর্ঘ্যটা 6.5 মিলিমিটার থেকে 7.5 মিলিমিটারের মধ্যে। আমরা কিন্তু এক্সাক্ট বস্তুটার দৈর্ঘ্য আমি জানি না। কেন জানি না? অর্থাৎ এটার দৈর্ঘ্য প্রথমে কখনোই বলা থাকে না। এই জন্য আমরা একটু বেশি নিতে পারি বা একটু কম নিতে পারি। তার মানে আমাদের মানটা কম বেশি কত হতে পারে? 0.5 মিলিমিটার হতে পারে। পরিমাপের আরেকটা ত্রুটি হচ্ছে নির্ভুলতা বা একুরেট। আরেকটি পরিমাপ হচ্ছে চূড়ান্ত ত্রুটি বা অ্যাবসোলিউট এরর। পরিমাপের আরেকটা ত্রুটি চূড়ান্ত ত্রুটি, যেটাকে আমরা অ্যাবসোলিউট এরর বলি। পরিমাপের আরেকটা ত্রুটি চূড়ান্ত ত্রুটি, অ্যাবসোলিউট এরর। এখন তুমি যে স্কেলের মাধ্যমে বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করেছো বা আমরা যে স্কেলের মাধ্যমে বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করলাম, সেই বস্তুটা যদি সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটারে দাগ কাটা স্কেল রয়েছে, বস্তুটার দৈর্ঘ্য যদি 1 মিলিমিটার হয়, আমরা কিন্তু 7 মিলিমিটার দৈর্ঘ্য পরিমাপ করেছি। বস্তুটার দৈর্ঘ্য যদি 1 মিলিমিটার হয় এবং 1 মিলিমিটারের মধ্যে যদি আমরা প্লাস মাইনাস 0.5 মিলিমিটার ভুল নিয়ে নেই, তাহলে এটা কিন্তু গুরুতর, এটা অনেকটা বিশ্বাসযোগ্য নয়।
তাহলে আবার যদি বলা হয় যে বস্তুটার দৈর্ঘ্য হলো, এটাকে যদি আমরা 1 মিলিমিটার নিই, বস্তুটার দৈর্ঘ্য যদি আমরা 1 মিলিমিটার নিই এবং এই 1 মিলিমিটারের মধ্যে যদি আমাদের ত্রুটির পরিমাণ 0.5 মিলিমিটার হয়, তাহলে এটা অনেকটাই গুরুতর এবং এটা অবিশ্বাসযোগ্য, এটা গ্রহণযোগ্যতা কোনো নাই, অর্থাৎ গ্রহণযোগ্যতা নাই। কিন্তু যদি বস্তুটার দৈর্ঘ্য 1 মিটার হতো, বস্তুটার যদি দৈর্ঘ্য 1 মিটার হতো এবং এখানে যদি ভুলের পরিমাণ যদি আমরা 0.5 মিলিমিটার নিতাম, তাহলে এটা যথেষ্ট পরিমাণে নির্ভরযোগ্য এবং যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। তো পরিমাপের আরেকটা ত্রুটি নেওয়া হয়, এটা হলো রিলেটিভ এরর, অর্থাৎ আমরা যে ভুলটা নেব যন্ত্রের মাধ্যমে হতে পারে বা ব্যক্তিগত কারণে যে ভুলটা হতে পারে, সেটা যত কম, অর্থাৎ ভুলের পরিমাণ যত কম হবে, সেটা হলো আমাদের চূড়ান্ত ত্রুটি বা আপেক্ষিক, সেটা হলো রিলেটিভ এরর। অর্থাৎ আমরা যদি ভুলটা এমন নেই, অনেক বড় একটা মানের ক্ষেত্রে ক্ষুদ্র একটা ভুল সেটা গ্রহণযোগ্যতা পেল, এবং ছোট মানের ক্ষেত্রে যদি অনেক বড় পরিমাণে ভুল, 1 মিলিমিটারের ক্ষেত্রে আমরা 0.5 মিলিমিটার ভুল নিলাম, সেটা কিন্তু কোনো গ্রহণযোগ্যতা নেই, অর্থাৎ এই মানটা আমরা নিতে পারি না, যথেষ্ট গুরুতর কিন্তু এটা। কিন্তু যদি আমরা 1 মিটারের ক্ষেত্রে 0.5 মিলিমিটার ভুল কাউন্ট করি, সেটার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। তাহলে পরিমাপের আরেকটা ত্রুটি কাউন্ট করা হয়, যেটা হলো রিলেটিভ এরর। রিলেটিভ এরর মানে হলো রিলেটিভ এরর হলো আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি অর্থাৎ গ্রহণযোগ্য যে ত্রুটি, যে ভুলটা আমরা করে থাকি, আপেক্ষিক ত্রুটিটা কি হবে, অর্থাৎ আমরা যেই বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করলাম, সেই বস্তুটার দৈর্ঘ্য ছিল 7.5 মিলিমিটার, কিন্তু এখানে আমরা ত্রুটি ধরে নিয়েছি 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। তাহলে বস্তুটার চূড়া আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর হবে, রিলেটিভ এরর হবে চূড়ান্ত ত্রুটি। আসলে চূড়ান্ত ত্রুটিটা কি? আরেকটা ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি। নির্ভুলতার একটা পরিমাপ হচ্ছে চূড়ান্ত ত্রুটি। এই চূড়ান্ত ত্রুটি নির্ভুলতার আরেকটা পরিমাপ হচ্ছে চূড়ান্ত ত্রুটি। এটাকে সাধারণত অ্যাবসোলিউট এরর বলা হয়। অ্যাবসোলিউট এরর অর্থাৎ আমরা যে ভুলটা করলাম, সে ভুলটা বা নির্ভুলতার পরিমাপটা কতটুকু হবে, অর্থাৎ প্রকৃত মানের তুলনায় পরিমাপ করা মানের পার্থক্য, অর্থাৎ আমরা কতটুকু পরিমাণে সঠিক মান নিতে পারলাম, সেটা চূড়ান্ত ত্রুটি হলো প্রকৃত মানের তুলনায় পরিমাপ করা মানের পার্থক্য, মানের তুলনায় পরিমাপ করা মানের পার্থক্য। তাহলে আমরা যে বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করেছি, বস্তুটার দৈর্ঘ্য পরিমাপে কিন্তু আমরা ত্রুটিটা ধরে নিয়েছি +-0.5 মিলিমিটার। এখন যদি বস্তুটা যদি আরো অনেক ছোট হতো, বস্তুটা যদি 1 মিলিমিটার হতো, বস্তুটা 1 মিলিমিটার হলো, তাহলে এই যে 0.5 যে চূড়ান্ত ত্রুটি আমরা ধরে নিলাম বা নির্ভুলতার পরিমাণ যে 0.5 মিলিমিটার, সেটা কিন্তু অনেকটা গুরুতর। তাহলে এই 0.5 মিলিমিটার ত্রুটি এটা গ্রহণযোগ্যতা নয়, গ্রহণযোগ্যতা নেই। কিন্তু যদি আমরা এই বস্তুটা যদি অনেক বড় হতো, বস্তুটা যদি 1 মিটার দৈর্ঘ্যের হতো, তাহলে 1 মিটার দৈর্ঘ্যের ক্ষেত্রে এই 0.5 মিলিমিটার এটা গ্রহণযোগ্যতা রয়েছে, অর্থাৎ এটা একেবারেই সামান্য পরিমাণ ভুল, এটা নেওয়া যায়। এই কথা বিবেচনা করে আরেকটা পরিমাপের ত্রুটি নেওয়া হয়, যেটা হলো রিলেটিভ এরর। রিলেটিভ এরর হলো আপেক্ষিক ত্রুটি,
আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর হলো রিলেটিভ এরর বা হলো আপেক্ষিক ত্রুটি। আমরা যে যন্ত্রটার বা যে বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করলাম সে বস্তুটা কিন্তু ছিল 7.5 মিলিমিটার, কিন্তু এক্স্যাক্টলি বস্তুটার দৈর্ঘ্য কিন্তু আমরা ধরে নিয়েছিলাম 7 মিলিমিটার। বস্তুটার দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম 7 মিলিমিটার। তাহলে এখানে আমাদের ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি ছিল যে নির্ভুলতার পরিমাণ বা চূড়ান্ত ত্রুটি বলা ছিল 0.5 মিলিমিটার। তাহলে রিলেটিভ এরর হবে, রিলেটিভ এরর সাধারণত শতাংশে হিসাব করা হয়। রিলেটিভ এরর সাধারণত শতাংশে হিসাব করা হয়। চূড়ান্ত ত্রুটি পরিমাপ করা মান ইনটু হলো 100%। অর্থাৎ রিলেটিভ এররকে শতাংশে হিসাব করতে হয়। তাহলে আমাদের এখানে চূড়ান্ত ত্রুটি ছিল 0.5 এবং পরিমাপ করা মান ছিল 7, এবং এটাকে যদি আমরা শতাংশে হিসাব করি 100%, তাহলে এর মানটা হবে 7.1%। অর্থাৎ 7.1% এই ভুলের পরিমাণ খুবই কম হবে। তাহলে এই ভুলের পরিমাণটা গ্রহণযোগ্যতা রয়েছে। অর্থাৎ 100 ভাগের ভিতরে যদি মাত্র 0.7 বা 0.7 বা সামথিং বা আরেকটু বেশি হোক সমস্যা নেই, কিন্তু ভুলের পরিমাণ যত কম হবে সেটার গ্রহণযোগ্যতা বেশি। অর্থাৎ এই জন্য আমরা রিলেটিভ এরর পার্টটা অবতারণা করি বা ধরে নেই বা ধারণা করা হয়। তো রিলেটিভ এরর এই বইয়ের ভিতরে আমরা যে ম্যাথগুলো করি তার ভিতরে আপেক্ষিক ত্রুটির ম্যাথ অনেক বেশি পরিমাণে আসে। আমরা একটু ভালো করে দেখব। ধন্যবাদ সকলকে।